তাহাজ্জুদ নামাজ, এ নামাজ কত রাকাত? 2 থেকে 12 রাকাত, তবে বেশি পড়লে সওয়াব বেশি। এ নামাজ কখন পড়িতে হয়? রাত 12টার পর থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত। কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়? যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, তবে বড় সূরা দিয়ে পড়া ভালো। এ নামাজের নিয়ত কি? আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, অথবা তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এ নামাজ কেন পড়বেন? কারণ সকল নফল নামাজের সেরা নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজের ফজিলত কি? ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফের হাদিস। এ নামাজ পড়লে নিরাপদ ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজা। দর্শক, এ নামাজ সুন্নত নাকি নফল? এ নামাজ মূলত নফল, তবে অধিক গুরুত্ব এবং ফজিলতের কারণে সুন্নত বলা হয়েছে। সুতরাং নফল ও সুন্নত উভয়ে নিয়ত করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবং একদিন তাহাজ্জুদ নামাজ পড়লে কি সবসময় কি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে? না, একদিন তাহাজ্জুদ পড়লে সবসময় পড়তে হবে এটা ভুল ধারণা। তবে নিয়মিত পড়া ভালো, মুত্তাকির পরিচয়, ইমানদারের পরিচয়। দর্শক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে বিতির কখন পড়তে হবে? তাহাজ্জুদের পর। তবে তাহাজ্জুদে উঠতে না পারায় ভয় হলে, অর্থাৎ যদি আপনার ভয় করে, তাহলে আপনি এশার নামাজের পরে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। তাহাজ্জুদ নামাজের পর কি কি ওজিফা আপনি পাঠ করবেন? যে কোনো গুরুত্বপূর্ণ ওজিফা বা দোয়া দুরূদ পড়তে পারবেন। তবে দর্শক, আমি আপনাদেরকে একটি তাসবিহ পাঠ করতে বলবো। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি 2টি অভ্যাস নিজেকে পরিণত করতে পারে, তাহলে নিশ্চিতভাবে সে বেহেশতে প্রবেশ